নমস্কার বন্ধুরা, আই লাভ মৌসুমি কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো আমি কি রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তাহলে তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যাবে। আর আমি তোমাদের দেখাবো এত কম সময়ের ভিতরে আর এত মজাদার একটা রেসিপি। তো দেখো, কাঁকড়াটা প্রথমে খুব ভালো করে ধুয়ে এভাবে করে কেটে নিয়েছি, যাতে কাঁকড়ার গায়ে কোনো ময়লা না থাকে সেভাবে ফ্রেশ করে আমি ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এবার এদিকে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, টমেটো। এদিকে একটা বলে আমি পেস্ট করে নিয়েছি কিছু 7-8 কোয়া মতো রসুন আর কিছু কাঁচা লঙ্কা। তো এটাকে পেস্ট করে এটাকে সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা এই কারণে দিচ্ছি, কিছু তেলে ছাড়লে তেল গায়ে ছেটকায় না। তো এবার যেই আলুগুলো আগে থাকতে কেটে রেখেছিলাম ওই আলুগুলো দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটাকে দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না আলুটা একটা হালকা গোল্ডেন কালার আসছে। দেখো, আলুটাকে হালকা একটা গোল্ডেন কালার এসে মানে আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। তো ওই তেলের ভিতরেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর যেই কাঁকড়াগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে রেখেছিলাম তো ওই কাঁকড়াগুলোকে দিয়ে দিচ্ছি। তো এক এক করে কাঁকড়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। তো সব কাঁকড়াগুলো এইভাবে করে এর ভিতরে দিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। তো এইগুলো দিয়ে কাঁকড়াটাকে এবার আমি ভালো করে ভেজে নেব। তো এইভাবে করে ভালো করে নেড়ে দিচ্ছি যেন নুন হলুদটা প্রত্যেকটা কাঁকড়ার গায়ে লেগে যায়, আর খুব ভালো করে যেন ভিতরে নুনটা ঢুকে কাঁকড়ার। তো এই কারণে নেড়ে খুব ভালো করে নেড়ে দিয়ে এবার অনবরত নাড়তে হবে এটাকে। নেড়ে এটাকে হালকা করে ভেজে নিতে হবে। এই কারণে নেড়ে নিয়েছি, কাঁকড়া নিচে লেগে যায় অনেক সময়। তো এটাকে আমি ঢেকে আমি ভাজছি, মানে 2 থেকে 3 মিনিটের মতন আমি এটাকে ঢেকে ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হয়ে গেছে, দেখো ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এই কাঁকড়াটা আমি একটু নেড়ে দিচ্ছি, কাঁকড়াটা আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। তো কাঁকড়াগুলো নামিয়ে নিয়েছি। ওই তেলের ভিতরে দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। গরম মশলাটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দেবো এই ভিতরেই 1/2 চামচের মতন আমি গোটা জিরে। তো গোটা জিরেটা দিয়ে আমি গরম মশলা জিরেটাকে হালকা করে ভেজে নেব, মানে একটা সুন্দর গোল্ডেন একটা কালার করে নেবো ভেজে। যখনই মশলাগুলো ভাজবে না, মশলা থেকে একটা আলাদাই সুন্দর স্মেল বেরোয়, তখন বুঝতে পারবে মশলাটা ভাজা হয়ে গেছে। তো এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে পেঁয়াজ আগে থাকতে কুচিয়ে রেখেছিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে সব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তো সব পেঁয়াজ দেওয়া হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে আমি একটু ভালো করে তেলের সাথে এভাবে মিশিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে গোল্ডেন করে ভালো করে ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো, পেঁয়াজটা আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। ঠিক এইভাবে করেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব। তো এবার এর ভিতরে দিয়ে দেবো কিছু টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও আমি খুব ভালো করে এবার এটাকে আমি ভাজতে থাকবো, যাতে কি হয় টমেটো খুব তাড়াতাড়ি সহজে নরম হয়ে যায়। এবার এর ভিতরে টমেটোটাকে একটু নরম করার জন্যে আমি দিয়ে দিচ্ছি এর ভিতরে 1/2 চামচের মতন লবণ। তো তাতে কি হবে, তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে। তো লবণ দিয়ে খুব ভালো করে এর সাথে মিশিয়ে দিচ্ছি। মেশানোর পর এটাকে এবার ভাজতে হবে। এবার এর ভিতরে দিয়ে দেবো যেই রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট রেখেছিলাম ওটাকে দিয়ে দিচ্ছি। কিছুটা টমেটো আমি ভেজে নিয়েছি, এবার মশলা কষাতে কষাতে টমেটোটা ভেজে যাবে। তো ওই বোলটা ধুয়ে জল দিয়ে দিলাম। এর ভিতরে দিয়ে দেবো আদা বাটা 1 চামচ। এবার সব মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতো। এবার দিয়ে দেবো লাস্ট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1 চামচই দিচ্ছি, ছোটো চামচে 1 চামচ, জাস্ট ওটাকে কালার আনার জন্যে। এবার অল্প জল দিয়ে দিচ্ছি, অল্প জল দিয়ে মশলাটাকে এবার খুব ভালো করে কষিয়ে নেব।
দেখো এইভাবে খুব ভালো করে মশলাগুলো সব কিছুর সাথে আমি মিশিয়ে নিচ্ছি। মশলাগুলো মেশানো গেছে, এইভাবে করে মশলাটাকে খুব ভালো কষাবো, ততক্ষণই কষাতে থাকবো যতক্ষণ না মশলা গা দিয়ে তেল ছেড়ে যাচ্ছে। তো দেখো মশলা গা দিয়ে তেল ছেড়ে গেছে, তো তখন তুমি বুঝে যাবে তোমার মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে। মশলাটা একটু আমি নেড়ে দিচ্ছি, একটু নিচে লেগে গেছে, তো একটু নেড়ে দিচ্ছি। দেওয়ার পর এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি যে কাঁকড়াগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম, ওই কাঁকড়াগুলো আমি দিয়ে দিচ্ছি। সব কাঁকড়া দিয়ে খুব মশলার সাথে খুব ভালো করে কাঁকড়াগুলো আমি মিশিয়ে দিচ্ছি, যাতে মশলাগুলো কাঁকড়ার ভিতরে যায়। এইভাবে করে নেড়ে দিচ্ছি। তো খুব ভালো করে এটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তো যেহেতু এটা একটু গ্রেভি হবে, তো আমি খুব বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। তো প্রথমে অল্প জল দিয়ে গ্রেভিটা খুব ভালো করে কাঁকড়ার সাথে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রত্যেকটা কাঁকড়া গায়ে মশলাটা যায়। তো এইভাবে করে আরও 5 মিনিটের মতন আমি খুব ভালো করে কাঁকড়াটাকে কষিয়ে নিলাম। যে কোনো রান্নায় যত ভালো করে কষাবে তত স্বাদ তার দ্বিগুণ বাড়ে। তো দেখো এইভাবে করে আমি কাঁকড়াটা খুব ভালো করে কষিয়ে নিলাম। একটু জল দিয়ে দিলাম এই কারণে, তো মশলাটা গ্রেভিটা একটু ভালো হয়েছে, তো এই কারণে খুব ভালো করে মশলাটার সাথে আমি কাঁকড়াটাকে কষাতে পারছি। এবার যে আলুগুলো আগে থাকতে ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিচ্ছি। তো দিয়ে এবার সব কাঁকড়ার সাথে আলুগুলো মিক্স করে দিচ্ছি একসাথে। ঠিক এইভাবে করেই করতে হবে। তো তোমরা দেখো বন্ধুরা, আমি প্রথমে অনেকক্ষণ মশলা কষিয়ে নিয়েছি, তারপরে কাঁকড়ার সাথে দিয়ে আমি অনেকক্ষণ আরও 5-7 মিনিট কষিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতন জল। জলটা দিয়ে দিয়েছি, জলটা দিয়ে একটু এবার ঢেকে দিলাম। ও 5-7 মিনিটের মতন, 5-7 মিনিট হয়ে গেছে। দেখো ঠিক আমার কাঁকড়ার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। আমি এতটাই গ্রেভি রাখবো। তো তোমরা যে যেরকম রাখতে, তোমরা যদি আরও গ্রেভি ড্রাই করতে চাও তো করতে পারো। যদি আমার এটা ভালো লাগে তো একটা কমেন্ট করে যাবে। তো বাই বন্ধুরা।